আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। যুদ্ধবিরতির পেছনে কোন দেশ, পাকিস্তান না চীন? লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে। এপস্টিন ও মেলানিয়ার অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট, যা জানা গেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার 10 এপ্রিল দলটির নিজস্ব সংবাদ মাধ্যম আল মানার টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কট্টর অবস্থানের কথা জানান। বিবৃতিতে নাইম কাসেম স্পষ্ট করে বলেন, তারা আগের কোনো স্থিতাবস্থায় ফিরে যেতে রাজি নন। 2024 সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হিজবুল্লাহ প্রধান সরাসরি লেবাননের ক্ষমতাধর ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে আর কোনো বিনামূল্যে ছাড় বা আপোস দেওয়া চলবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে তারা ভীত নন উল্লেখ করে তিনি দাবি করেন, হিজবুল্লাই এই মাটির প্রকৃত মালিক। নাইম কাসেমের এই কড়া বার্তা এমন এক সময়ে এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে আপাতত লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না। যদিও তিনি বৈরুতের সাথে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন, তবে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেননি। এদিকে লেবাননে চলমান এই সংঘাত নিয়ে তেহরানও তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি লেবাননে চলমান গণহত্যা বন্ধের দাবি তুলেছেন। অন্যান্য ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে ইসরায়েলের এই হামলাগুলো বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। উল্লেখ্য, বুধবার 8 এপ্রিল বৈরুতের কাছে এক বিমান হামলায় হিজবুল্লাহ প্রধানের ব্যক্তিগত সচিব এবং ভাগ্নে আলী ইউসুফ হার্শি নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহর ওপর চালানো তাদের সবচেয়ে বড় এবং সমন্বিত হামলা হিসেবে বর্ণনা করেছে। মূলত এই ঘটনার পরপরই নাইম কাসেমের পক্ষ থেকে লড়াই চালিয়ে যাওয়ার এই ঘোষণা এলো। যুদ্ধবিরতির পেছনে কোন দেশ, পাকিস্তান না চীন? যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতিতে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে। তবে এ নিয়ে জোর গুঞ্জন উঠেছে, যুদ্ধবিরতিতে শুধু পাকিস্তানের ভূমিকাই ছিল, নাকি শেষ মুহূর্তে এই যুদ্ধবিরতি সম্ভব করতে চীন হস্তক্ষেপ করে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কয়েকজন ইরানি কর্মকর্তার বারাত দিয়ে বলা হয়, তেহরানকে যুদ্ধবিরতির দিকে আনতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে এএফপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে একই ইঙ্গিত দিয়েছে। ইরান ও রাশিয়ার সঙ্গে চীনের আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বড় ধরনের কূটনৈতিক ভূমিকার প্রত্যাশা তৈরি হয়। তবে বাস্তবে বেইজিং এখনও নিজেদের অর্থনৈতিক স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে বৈশ্বিক রপ্তানি নির্ভর অর্থনীতিকে সুরক্ষিত রাখাই চীনের প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। তবে চীন যুদ্ধবিরতির সরাসরি মধ্যস্থতার দাবি এড়িয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সংঘাত বন্ধে বেইজিং সক্রিয় প্রচেষ্টা চালিয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। বিশ্লেষকদের মতে চীনের এই অবস্থান মূলত কৌশলগত। কাউন্সিল অন ফরেন রিলেশনস সিএফআর এর গবেষক ড জাংইউয়ান জুয়েলিউ বলেন, চীন সরাসরি মধ্যস্থতাকারী নয়, বরং পরিস্থিতি শান্ত করতে সহায়ক ভূমিকা পালন করেছে। এতে তাদের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। মূলত বৈশ্বিক অর্থনীতিতে সম্ভাব্য ধাক্কা ঠেকানোই চীনের প্রধান উদ্বেগ। দেশটির জিডিপির বড় অংশই রপ্তানি নির্ভর। আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটলে তা দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা সতর্ক করেছেন, হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা অব্যাহত থাকলে বৈশ্বিক বৃদ্ধি আরও ধীর হতে পারে। এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল সরবরাহ হয়, যা জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলে। ইতোমধ্যে জ্বালানির দাম বাড়ায় চীন চাপে পড়েছে। মার্চ মাসে দেশটিতে পেট্রোলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা শিল্প উৎপাদনেও প্রভাব ফেলছে।
সব মিলিয়ে ইরান যুদ্ধবিরতিতে চীনের সম্পৃক্ততা থাকলেও তা মূলত রাজনৈতিক নেতৃত্বের চেয়ে অর্থনৈতিক স্বার্থ রক্ষার কৌশল হিসেবেই বিবেচিত হচ্ছে। লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি চলার খবর নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ওই বার্তায় জানানো হয়, হিজবুল্লাহর ওপর পূর্ণ শক্তি দিয়ে হামলা অব্যাহত রাখা হবে এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান থামবে না। নেতানিয়াহু আবারও ইসরায়েলের মূল লক্ষ্যগুলোর কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ও টেকসই শান্তি চুক্তি নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য। তার এই কড়া অবস্থান এমন এক সময়ে সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, নেতানিয়াহু তাকে জানিয়েছেন শান্তি আলোচনা চলাকালীন ইসরায়েল লেবাননে তাদের আক্রমণের তীব্রতা কমিয়ে আনবে। নেতানিয়াহুর সাম্প্রতিক এই বক্তব্য ট্রাম্পের সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে এবং সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এপস্টেইন ও মেলানিয়ার অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট, যা জানা গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একটি ভুয়া ছবি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রচার করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। ডিজিটাল কারসাজির মাধ্যমে তৈরি এই ছবিটি ম্যাক্রো কখনও শেয়ার করেননি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এবং ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে ব্যক্তিগত তিক্ততা শুরু হওয়ার পর এই বিভ্রান্তিকর তথ্যটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ১ এপ্রিল ট্রাম্প এক ভিডিও বার্তায় ম্যাক্রো এবং তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেছিলেন। এর জবাবে ২ এপ্রিল দক্ষিণ কোরিয়া সফরকালে ম্যাক্রো বলেন, ট্রাম্পের মন্তব্যগুলো মোটেও মার্জিত নয় এবং এগুলো কোনো উত্তর পাওয়ার যোগ্য নয়। এই ঘটনার রেশ ধরেই গত ৫ এপ্রিল থেকে স্প্যানিশ এবং আরবিভাষী বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয় যে ম্যাক্রো ট্রাম্পের উপর প্রতিশোধ নিতে তার স্ত্রীর সঙ্গে এপস্টেইনের ছবি প্রকাশ করেছেন। অনুসন্ধানে দেখা গেছে, ইমানুয়েল ম্যাক্রোর কোনো দাপ্তরিক বা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন কোনো ছবি পোস্ট করা হয়নি। মূলত মিশরের জনৈক সাংবাদিক নাবিল উমরান ফেসবুকে প্রথম এই দাবিটি প্রচার করেন, যা পরবর্তীতে ব্যাপক হারে ভাইরাল হয়। বিশেষ করে এক্স প্ল্যাটফর্মে, সাবেক টুইটারে একটি পোস্ট প্রায় ৬০ লাখের বেশি ভিউ পায়। প্রকৃতপক্ষে আলোচিত ছবিটি জেফ্রি এপস্টেইন মামলার নথিপত্র থেকে নেওয়া একটি আসল ছবির বিকৃত রূপ। ২০২৬ সালের জানুয়ারিতে মার্কিন বিচার বিভাগ এপস্টেইন সংশ্লিষ্ট যেসব ছবি প্রকাশ করেছিল, সেখানে একটি ছবিতে এপস্টেইনকে এক নারীর সাথে দেখা যায়। তবে ছবিটিতে থাকা নারীর পরিচয় গোপন রাখার জন্য মার্কিন কর্তৃপক্ষ তার মুখমণ্ডল কালো বক্সে ঢেকে দিয়েছিল। টম অ্যাডেলসবাক নামে একটি ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ওই নারীর মুখে মেলানিয়া ট্রাম্পের মুখ বসিয়ে ডিজিটাল কারসাজি করা হয়। পরবর্তীতে ব্যঙ্গাত্মক অ্যাকাউন্টটির পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে যে ছবিটি এডিট করা। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে থাকা ছবির কোড এবং ভাইরাল হওয়া ছবির কোড মিলিয়ে দেখা গেছে আসল ছবিতে মেলানিয়া ট্রাম্পের কোনো অস্তিত্ব নেই। মূলত দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যেকার কূটনৈতিক ও ব্যক্তিগত বাদানুবাদকে পুঁজি করে একটি মহল এই ভুয়া ছবিটি ছড়িয়ে অপপ্রচারের চেষ্টা চালিয়েছে। তবে ফ্রান্স 14 অবজারভার্স সহ একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থা নিশ্চিত করেছে যে ম্যাক্রো এমন কোনো অমর্যাদাকর কাজে লিপ্ত হননি।